ইয়েমেনিদের একদিকে যেমন দেহে মনে রক্ত ঝরছে, আরেকদিকে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথি ইয়েমেনে হয়ে প্রতিপক্ষদের উল্লেখযোগ্য জবাব দিচ্ছে। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা সহ ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী চেতনার প্রতি সংহতি জানিয়ে তারা এই জবাব দিয়ে যাচ্ছে। হুথির অন্যতম উদ্দেশ্য ইসরায়েলকে কার্যত সব দিক থেকে অচল করে দেয়া, যতক্ষণ পর্যন্ত গাজায় সহিংসতা না থামায় ইসরায়েল। সুনির্দিষ্টভাবে ইসরায়েলের নৌ ও আকাশপথ অবরোধের ঘোষণা হুথি আগেই দিয়ে রেখেছে। ছোট ছোট সাফল্যও আসছে তাদের। এবার ইসরায়েলের ভূখণ্ডে দেশটির মিত্র যুক্তরাষ্ট্রকে ভড়কে দিয়েছে হুথি। রুশ বার্তা সংস্থা তাস, ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী হুথি ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে নামতে পারেনি মার্কিন সামরিক পরিবহন আকাশযান এবং বিমান ওঠানামা সহ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ছিল। হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাতে গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন যে ফিলিস্তিন 2 ক্যাটাগরি ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের করা হামলা সফল হয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং আঘাতের আতঙ্কে মার্কিন আকাশযান অবতরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে আর ইসরায়েলে এর জন্য সাইরেন বাজবে না, তা হতেই পারে না। এবারও তাই হয়েছে। সাইরেনে বিরক্তিকর শব্দে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন ইসরায়েলবাসী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজাতে হয়। তবে ক্ষেপণাস্ত্রটি শনাক্তের পর তার প্রতিহত করা হয়েছে বলে দাবি করে আইডিএফ। ইসরায়েলি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে ইয়েমেন থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলোচিত এই ঘটনা মঙ্গলবারের। এর একদিন আগে সোমবারও বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি। এর জন্য ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলিতে সাইরেন বাজানো হয়। আইডিএফ তখন জানায় সোমবার সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চল আল কুদস এলাকা, বেশ কয়েকটি পশ্চিম তীর বসতি এবং দক্ষিণ সেক্টরের কিছু এলাকায় বিমান হামলা সাইরেন সক্রিয় করা হয়। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয় বলে দাবি আইডিএফের। ইসরায়েলে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি। তাদের মূল লক্ষ্যবস্তু বেন গুরিয়ন বিমানবন্দর। হুথির অবস্থান হচ্ছে বেন গুরিয়ন বিমানবন্দর অচল করা, যেন ইসরায়েলের আকাশে কোনো আকাশযান উঠতে না পারে, অর্থাৎ ইসরায়েল যেন অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাজায় ইসরায়েলে গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার পরিপ্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক রুট অবরোধ করে, যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা চলমান মানবিক সংকটের ব্যাপারে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়।